রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নাই হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। মারহাবা জোরে বলে। আবু তালিব তাকায় দেখে রাহমাতুল লিল আলামিনের চোখে পানি। আবু তালিব বলেন, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার আর সহ্য হয় না। আমার বাবা আব্দুল মুত্তালিব তোমাকে আমার কাছে রেখে গেছিল, আমার ভাইরা চাইছিল তাদের কাছে দেই না, আমাকে বলছিল বাবা আবু তালিব রে মুহাম্মদের তোর কাছে দিয়ে যায়, আমার মুহাম্মদ যেন কোনো কষ্ট না পায়। মুহাম্মদ রে তুমি কেঁদো না, তুমি কাঁদলে আমার সহ্য হয় না, আমার কলিজায় আগুন ধরে। আমি আবু তালিব যতদিন বেঁচে আছি আমি থাকতে কোনো কাফের তোমার উপর কোনো অত্যাচার করতে পারবে না। আল্লাহু আকবার। যতদিন আবু তালিব বেঁচে ছিল আমার রাসূলুল্লাহ রে তার আশ্রয় দিয়েছিল, তার ছায়ার মধ্যে রেখেছিল, রাসূলুল্লাহ রে কোনো কষ্ট দেই নেই আবু তালিব। আজকে আবু তালিব এক তো 3 বছর জেল কাটছে, চাচা নিজেও জেল কাটছে, আবার এখানে আসার পরে চাচা বিদায় হয়ে গেল। আরে 3 বছর নবুয়তের 7ম থেকে 10ম সালে রমজান অথবা শাওয়াল মাসে আবু তালিব চলে গেল। কিন্তু রে শুধু তাই নয়, 3 অথবা 5 দিন আবু তালিবের ইন্তেকালের তার মৃত্যু, 3 অথবা 5 দিন, কয়দিন? 3 দিন অথবা 5 দিন পরে তার সহধর্মী স্ত্রী আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা তিনিও দুনিয়া থেকে বিদায় হয়। যারা আমার রাসূলুল্লাহকে দেখে দেখে রাখতো আর খাদিজার টাকা পয়সা ধন সম্পদ সব রাসূলুল্লাহরে দান করে দিয়েছিল, রাসূলুল্লাহ তাকে দেখে দেখে রাখতো, কোনো কষ্ট দিতেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা 40 বছরে খাদিজার সাথে রাসূলুল্লাহর 25 বছর বয়সে বিয়ে হয়। আমার রাসূলুল্লাহ রিসালাতের দায়িত্ব 40-এ যখন পদার্পণ করলেন আল্লাহ পাক রাসূলুল্লাহকে রিসালাতের দায়িত্ব দিলেন। এই সময় খাদিজার বয়স 55, কিন্তু খাদিজাতুল কুবরা যুবতীর মতন থাকতেন, আমার রাসূলুল্লাহরে কোনো কষ্ট দিতেন না, বোঝাতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমত করার জন্য আমি ঠিক আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার খেদমত করতে চাই। পাহাড় এর উপরে যাইতেন, রসদপত্র খাবার পত্র নিয়ে যাইতেন খাদিজার কিনা, খাদিজা রাসূলুল্লাহর কিনারে হাজির হইতেন, যাইয়া ডাক দিতেন আবুল কাসেম মুহাম্মদ। আমার রাসূলুল্লাহ খাদিজার দিকে চাইয়া বলতেন, কষ্ট করে এসে তো অনেক লম্বা সময়, অনেক লম্বা পথ, পাহাড়ের উপরে উঠতে তোমার কষ্ট হয়, ঘেমে গেছো। খাদিজা মুখটা শুকায় রয়েছে, তুমি বুঝি কিছু খাওনি? আমাদের আম্মা জান বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তানদের না খাওয়ায়, আপনাদের না খাওয়ায় আমি কিছু খাই না। আমার রাসূলুল্লাহ দিনের দাওয়াত দিতে আর খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় দাওয়াতে শরীক থাকতেন। বলেন সুবহানাল্লাহ। তার স্ত্রীদের সাথে অনেক সুন্দর আচরণ ছিল। ও আমার ভাইরা, হযরত আয়েশা বলেন আমি আমার রাসূলুল্লাহরে নিয়ে খাবারে বসেছি, একটা হাড্ডির টুকরা পায়া গোশতটা খাইয়া হাড্ডিটা রেখে দিলাম, আমি নজর করে দেখি আমার যেখানে আমার টুক লাগছে, মুখ লাগছে আমার লালা নিশ্চিত জায়গায়, আমার রাসূলুল্লাহ কামড় দিয়ে আমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। হযরত খাদিজাতুল কুবরা বলেন আমি আমার রাসূলুল্লাহর মুখের মধ্যে খেজুর দিলাম, আমার রাসূলুল্লাহ একটা খেজুর আমার মুখের মধ্যে দিয়া আমার দিকে চাইয়া চাইয়া মুস্কি মুস্কি হাসে। হযরত আয়েশা বলেন আমি আমার রাসূলুল্লাহরে নিয়ে খাবারে বসেছি, একটা গোশতের টুকরা হাড্ডির টুকরা পাইলাম, গোশতটা খাইয়া হাড্ডিটা চাবায়া আমি দস্তরখানার মধ্যে ফেলে দিলাম। আমি নজর করে দেখি আমার চাবানো হাড্ডিটা আমার রাসূলুল্লাহ আবার দস্তরখান থেকে উঠাইয়া চাবায়া চাবায়া খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি হবে এসি রুম দিয়া, কি হবে ফ্রিজ দিয়া, কি হবে বড় বড় বিল্ডিং দিয়া। ও আমার
ভাইরা, খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহকে যথেষ্ট আদর করতেন, সম্মান দিতেন, ইজ্জত দিতেন। খাদিজা যেদিন ইন্তেকাল করবেন, এই সময় খাদিজা রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আছেন। আমার রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি আমার দিকে এইভাবে কেন তাকায় আছো? হযরত খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমত করে আপনার চেহারা দেখে আমি খাদিজার তৃপ্তি মিটল না। এই তো রাসূলুল্লাহর জিন্দেগি শেষ হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, খাদিজাতুল কুবরা চলে যাচ্ছেন, রাসূলুল্লাহ থেকে বিদায় নিয়ে যাচ্ছেন। আহারে গভীর মনোযোগ, খাদিজাও নাই। নবুয়তের ৭০ থেকে ৩ বছর জেলখানায় আসার পরে চাচাও নাই। যে কাফিরদের কুরাইশদের অত্যাচারকে রুখে দিয়েছিল চাচা নাই। আর খাদিজা রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতেন, সমস্যায় পড়লে তারা সান্ত্বনা দিতেন, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, আমি খাদিজা আছি টাকা পয়সা দিয়ে আমার রাসূলুল্লাহকে সাহায্য করতে। এই তো ৩ থেকে ৫ দিনের মধ্যে চাচাও নাই, নিজের স্ত্রীও নাই। ৩ থেকে ৫ দিনের ব্যবধানে চাচাও নাই, নিজের স্ত্রীও নাই, তাদের সাহায্য সহযোগিতা সান্ত্বনা দেওয়ার এখন আর কেউ নাই রে ভাই। গভীর মনোযোগ আমার দিকে দেখান। কাফিরদের অত্যাচারের মাত্রাটা বেড়ে গেল, কাফিররা তাকে ভীষণভাবে অত্যাচার শুরু করে দিচ্ছে, তার গার্জিয়ান এখন কেউ নাই। আবার রাসূলুল্লাহ কাফিরদের অত্যাচারকে সহ্য করতে বড় কষ্ট হচ্ছে। সংক্ষিপ্ত কথা, আমার রাসূলুল্লাহ তিনি ভাবলেন আমি তায়েফে যাব, তায়েফে যাইয়া তিনি দিনের দাওয়াত দিবেন। কিন্তু তায়েফে গেলেন, এইখানে বড় বড় ৩ জন নেতা তাদের কাছে দাওয়াত দিলেন, তারা রাসূলুল্লাহর কথা মানলেন না, এমনকি খারাপ ধরনের কথা বললেন। আর বললেন, আল্লাহ তোমারে পাঠাইছে কাবা শরীফের গিলাফকে খুলে ফেলার জন্য। আরেকজন বলতেছে, খোদার কসম আমি তার সাথে কোনো কথাই বলবো না। তাদের নেতাদের আরেকজন বললেন, আল্লাহর জায়গা পাইল না, তোমার নবুয়তে দিছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। শুধু তারা এইসব কথা বলেই কান্ত হয় নাই, বাজারের যুবক ছেলেদেরকে লেলায় দিল, আমার রাসূলুল্লাহর উপরে পাথরের পর আঘাত করলো, আঘাতের পর আঘাত করলো। আমার রাসূলুল্লাহকে যখন পাথর মারে, যায়েদ রাদিয়াল্লাহু আনহু সাহায্য করছিল রাসূলুল্লাহকে বাঁচানোর জন্য। তার মাথা, যায়েদের মাথা পর্যন্ত তেতলা হয়ে গেছে, বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করতে হয়েছে, পাথরের আঘাত সহ্য করতে হয়েছে। আমার রাসূলুল্লাহ পাথরের আঘাত সহ্য করতে না পেরে তিনি যেন বসে পড়লেন, চেষ্টাবর হয়ে গেলেন। কয়টা পাথরের আঘাত আপনি সহ্য করতে পারবেন? আর আল্লাহ বলেন, লাউলা কালামা খালাকাতুল আফলাক, আমি আমার বন্দরে যদি না বানাইতাম, আমি কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। সকল মুহাদ্দিসিন কেরাম একমত হয়েছেন, সৃষ্টির প্রধান আকর্ষণ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী করে যায়েদ যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু রাসূলুল্লাহ বসে পড়েছেন। যুবকেরা আমার রাসূলুল্লাহর 2 হাত মুবারককে ধরে আবার দাঁড় করাইলেন, আবার পাথর মারলেন। আবার রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না, পড়ে গেলেন। আবার হাত মুবারককে ধরে আবার দান করাইলেন, আবার যুবকেরা পাথর মারলো। 3-3 বার আমার রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে যায়। বন্ধুরে আমার, হযরত আয়েশা বলেন, রাসূলুল্লাহ যখন গোসল করছেন, আমি দেখলাম রাসূলুল্লাহর শরীর মোবারকে কালো কালো দাগ দেখা যায়। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জীবনে বসন্ত হয়েছিল নাকি? রাসূলুল্লাহ বললেন, না রে, না আয়েশা, আমাকে তায়েফের যুবকেরা যে পাথরের আঘাত দিয়েছিল, এই তায়েফের পাথরের আঘাতের দাগগুলো এখনো যায়নি। সবই তো উম্মতের জন্য রে। আপনি আমি নবীর জন্য কি করতে পেরেছি? আমার রাসূলুল্লাহ আসেন, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, 2 ভাইয়ের একটা ফলের বাগানের কাছে এসে বসলেন, একটা গাছের নিচে।
কিন্তু আল্লাহ পাক সেই দিন উৎপাত সাহেবার মনের মধ্যে কি যেন একটা মায়া লাগাইয়া দিলেন। আঙ্গুরের একটা রস তার খাদেন, তার পিতদাস আব্বাসকে দিয়ে বললেন, যাও এটা দিয়ে আসো খাওয়ার জন্য। আব্বাস আসলো, আসার পরে বললেন, আপনি এই আঙ্গুরের রসটা খান, এখান থেকে কিছু খান। আমার রাসূলুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। আঙ্গুরের রস খাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন গায়, আব্বাস আশ্চর্যজনক হয়ে বলে, এই শহরে তো কেউ বিসমিল্লাহ বলে না। এরপরে বললো, আপনি কে? আপনি যে এইরকম ভাবে বিসমিল্লাহ বললেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন, এই শহরে তো কেউ বলে না। আমার রাসূল বললেন, তুমি কে? আব্বাস বলল, আমি আব্বাস, আমি বংশের লোক, বিনয় শহরের লোক, বিনয় শহরের হযরত ইউনূস আলাইহিস সালামের শহরের লোক। আব্বাস বললেন, আপনি কি ইউনূস আলাইহিস সালামকে চিনেন? সিরাতে মুস্তাফাতে এসেছে। আমার রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, ইউনূস আলাইহিস সালাম আমার ভাই, আমি ইউনূস নবীকে চিনি। এক নবী কবর আর এক নবী জানে, বলেন সুবহানাল্লাহ। অপর কোন বর্ণনায় এসেছে, আব্বাস যখন আসছে আশ্চর্যজনক হওয়ার পরে আমার রাসূলুল্লাহ বললেন, তোমার নাম আব্বাস না, তুমি ইউনূস আলাইহিস সালামের দেশের লোক। আব্বাস বলেন, আপনি ইউনূস নবীকে কি করে চিনেন? রাসূলুল্লাহ বলেন, এক নবীর খবর আর এক নবী জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার রাসূলুল্লাহ তায়েফ থেকে গেলেন। তায়েফ থেকে যাওয়ার পরে সেইখানে আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। এর মধ্যে এক তো 3 বছরের জেল কেটেছে। নবয়তের 10ম সালের চাচাকেও হারালেন, নিজের স্ত্রীকেও হারালেন, এখন আর কেউ নাই। যাইলেন তাইফে, মার গাইলেন, স্বস্তির নিঃশ্বাস ফেলতেছেন। কোথায় যাবেন? উম্মে হানির ঘরে তিনি গায়া রেশ করছেন, বলেন সুবহানাল্লাহ। সাথে আছেন জাফর সাদেক, আছেন হযরত আলী। উম্মে হানির ঘরে তিনি রেশ করছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল, আমার বন্ধুর পাশে এখন কেউ নাই। 3 বছর জেল কাটছে, আমার বন্ধু কষ্ট করেছে, আমার বন্ধু 3 বছর জেল কেটেছে। আবার তার চাচাও নাই, তার সহধর্মিনী স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই। গেলেন তায়েফে, তায়েফবাসীরাও আমার রাসূলুল্লাহরে বড় কষ্ট দিল। আমি আমার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য ধুলিগড়া থেকে আমি আল্লাহর আরশে আজিমের মেহমান বানাবো, আমার বন্ধুরে আমার কাছে নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমি সূরা বনী ইসরাঈল থেকে পাঠ করেছি, তেলাওয়াত করেছি। কেন আজকে রাসূলুল্লাহর জীবনে মেরাজ হয়েছে? আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এত ইজ্জত, এত সম্মান কেন দিলেন? দূরের গোড়া থেকে আল্লাহ পাক আরশে আজিমে আমার রাসূলুল্লাহকে নিলেন। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা নিলেন। এটার পেছনে কারণ হলো, দুনিয়ার কেউ তো আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দিতে পারবে না। কষ্ট করেছেন শিয়াবে আবি তালিবে, এত কষ্ট হয়েছে। আবার তার চাচাও কেউ হারালেন, স্ত্রীকেও হারালেন। তাইফে তোমার মারলো আমার রাসূলুল্লাহকে। আবার রাসূলুল্লাহকে এতবার মারার কারণে আজকে রাসূলুল্লাহ অসহায় হয়ে গেছে। কোথায় যাবে? উনি হানির ঘরে শুয়ে আছে। না না রে জিবরাইল, তুমি রেডি আছো? নিয়ে যাও, আমার বন্ধুরে নিয়ে আসবা আজকে। জিবরাইলের সাথে সফর সঙ্গে নেওয়া হলো মিকাঈল আলাইহিস সালামকে নেওয়া হলো জিবরাইলের সাথে। যাও, আমার বন্ধুরে যাইয়া সালাম দিবা। আল্লাহ বলেন, আমার বন্ধুরে যে আমার কাছে নিয়ে আসবা, আমার বন্ধু হবে আজকে আরশে আজিমের মেহমান। সর্বোচ্চ সম্মান হবে আমার বন্ধুর জন্য। আল্লাহ পাক তার রাসূলুল্লাহকে আরশে আজিমে নেওয়ার জন্য এমন পরিবেশ করেছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন,
কি সুন্দর পরিবেশ ছিল, কি সম্মানটা দিয়েছিলেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ আজিমের মেহমান বানাবেন আজকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর মেরাজ হবে, তার বন্ধুর সাথে দিদার হবে। আল্লাহ বলেন দুনিয়ার সকল কার্যক্রম বন্ধ হবে, শুধু আমার বন্ধুর সম্মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার দিকে মনোযোগ দেন। আল্লাহ বলেন আমার বন্ধুরে নিয়ে আসবা, আমার বন্ধুকে সম্মান দিয়ে নিয়ে আসবা। আমার বন্ধুর জন্য দরকার একটা বোরাক, একটা জান্নাতি জন্তুর নাম হলো বোরাক, জান্নাতি একটা বাহন, এটার নাম হলো বোরাক। রং হলো শুভ্র, কচ্ছরের চাইতে ছোট, গাদার চাইতে একটু বড়। এটার গতি হলো বিদ্যুতের নেই। প্রথম কদম পাটা যেখানে রেখে এসে সফর করবে, তার দ্রুত তার গতিটা যেখান থেকে শুরু হবে, একটা পা রাখার পরে আর একটা পা গিয়ে পড়বে বোরাকের দৃষ্টির শেষ সীমানা। আপনারা জানেন এই বোরাক কত দ্রুত গতি সম্পন্ন ছিল? আমার বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 200টির ঊর্ধ্বে দেশ আছে, আছে কিনা বলেন? আমার পৃথিবীতে সবচাইতে দ্রুতগামী একটা রকেট অ্যাপোলো 11, এটা প্রতি সেকেন্ডে যায় আপনার 11 কিলোমিটার। 1 মিনিটে 60 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ডে যায় 660 কিলোমিটার। চিন্তা করেছেন আপনি? আপনি যদি 7 দিয়ে বা 6 দিয়া 660-কে ভাগ দেন, গুণ দেন, তাহলে প্রায় 5000 কিলোমিটারের কাছাকাছি সময়, 5000 কিলোমিটারের সমপরিমাণ রাস্তা পার হয়ে যায় এই 5-6 মিনিটের মধ্যে। আপনি বলেন, আপনি গুগলে চার্জ দিন, আপনার এই মুন্সিপুর থেকে সোনার মক্কা মদিনা সৌদি আরব এখান থেকে প্রায় 4700 কিলোমিটারের মতন দূর। আপনি বলেন একটি চা খেতেও সময় লাগে 5-7 মিনিট, আর একটি চা খাওয়ার সময়ের চাইতে কম সময়ে অ্যাপোলো 11 এই রকেটটা চলে যাবে মক্কা শরীফের মধ্যে। আপনারা জেনে আনন্দিত হবেন, বিজ্ঞান প্রমাণ করেছে এই অ্যাপোলো 11কে যদি বাংলাদেশ থেকে ছেড়ে দেওয়া হয়, প্রথম আসমান নয়, প্রথম আসমানের মহাশূন্যে পৌঁছতে এই অ্যাপোলো 11 রকেটটার সময় লেগে যাবে 15,000 বছর। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শুধু প্রথম আসমানের মহাশূন্যে নয়, প্রথম আসমানের মহাশূন্যে পাড়ি দিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যে পুরটা আছে, পুরটা হচ্ছে 500 বছরের রাস্তা। আবার তিনি দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানের পুর 500 বছরের রাস্তা। তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সারিবুল আকরাম, তার উপরে সিদরাতুল মুনতাহা। আমার ভাইরা, সারিফুল আকরাম পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া সেখান থেকে 70,000 নূরের পর্দার উপরে আমার আল্লাহ তাআলার বাড়ি আরশে আজিমে আমার রাসূলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। তাও যে নিয়েছেন আল্লাহ রাসূলের মেরাজ হয়েছে। এত ক্লান্তি আর এত দুর্ব্যবহার কাফিরদের, এত অসহ্যতাকে দূর করে দেওয়ার জন্য আমার রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য মেরাজ করেছেন। তাও ঘটেছে মাত্র রাতের একটা অংশে, পুরা রাত না। চিৎকার দিয়ে বলছে, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সেই কথা বলেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহাপবিত্রতম তিনি, মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রজনী যুগে মসজিদে হারাম থেকে
মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে তাকান। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাতের একটা অংশে রজনী যুগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম মক্কা থেকে তিনি মসজিদে আকসা ফিলিস্তিন, এটা হলো সফর ভ্রমণ। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পরিভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে মনোযোগ দেন। এটা হলো সফর, এটা হলো ইসলাম। আর মসজিদে আকসার পরে হবে রাসূলুল্লাহর মেরাজ। আমি আপনাদেরকে ওই জায়গা পর্যন্ত দিলাম, কিন্তু আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে নিয়ে যাচ্ছেন আরশে আজিমের মেহমান বানায়া। জিবরিল আসলেন, বুরাক আসলেন, এরপরে মিকাইল আসলেন। আমার রাসূলুল্লাহ বলেন, আমি উম্মে হানির ঘরে রেস্ট করতেছিলাম। এই সময় রাসূলুল্লাহ আসলে তো ক্লান্ত, আমার রাসূলুল্লাহ যথেষ্ট কষ্ট হয়েছে, দুর্বল হয়ে পড়েছে। আজকে উম্মে হানির ঘরে আছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, মিকাইল পাঠাইলেন। আল্লাহর হাবিব বলেন, আমি ঘুমের মধ্যে ছিলাম, হঠাৎ আমি তাকায় দেখি উম্মে হানির ঘরের চাঁদ উন্মুক্ত হয়ে গেছে, খোলা হয়ে গেছে। জিবরিল আসলেন ভেতরে, মিকাইল আসলেন ভিতরে। জিবরিল আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছেন, মিকাইল জিবরিল আমার মাথার কাছে আছেন, মিকাইল আমার পায়ের কাছে আছেন। জিবরাইল বললেন, ভাই মিকাইল, আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর চেহারা, যার চেহারায় নূর চমকাচ্ছে, রাহমাতাল লিল আলামিনকে আরশে আজিমের মেহমান বানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন, তাকে নেওয়ার জন্য। দুলুকে বুলুকে পারিয়ে, সাত আসমান চারি, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিমে আজকে রাসূলুল্লাহ যাবেন মেহমান হিসাবে। আমার রাসূলুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম হাতে ধরে উঠাইলেন, কিন্তু তাদের মধ্যে যত কথা হয়েছে সব কথা রাসূলুল্লাহ শুনেছেন, কিন্তু রাসূলুল্লাহ ঘুমের মধ্যে আছেন। যদি জিজ্ঞেস করেন ঘুমে থেকে কি করে রাসূলুল্লাহ শুনলেন, ভালো করে শুনেন। আমরা এমন নবীর উম্মত, আমার রাসূলুল্লাহর উপরে কোরআনে কারীম নাযিল হইতো 7টা পদ্ধতির মধ্যে। এর মধ্যে একটা পদ্ধতি হলো ঘুমের মধ্যে রাসূলুল্লাহর উপর কোরআন নাযিল হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। সূরা ফালাক নাযিল হয়েছে ঘুমের মধ্যে, সূরা নাস নাযিল হয়েছে ঘুমের মধ্যে, সূরা কাউসার নাযিল হয়েছে ঘুমের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত হাজিরিন, আন্নাউমু আখুল মাউত, ঘুমের অপর ভাইয়ের নাম মৃত্যু। আমাদের ঘুম হয়, ঘুম আসে মাথায়, ঘুম আসে চোখে, ঘুম আসে কলবে, আমরা মৃত হয়ে যাই। কিন্তু আমার রাসূলুল্লাহর ঘুম মাথায় আসতো, চোখে আসতো। রাসূলুল্লাহর কলব কোনোদিন ঘুমাতো না, আমার রাসূলুল্লাহর অন্তর কোনোদিন ঘুমাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দলিল শুনে নেন। আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইন্না আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা তাতানামানা ওয়াল কলবা ইয়াকযান। আমাদের আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার রাসূলুল্লাহর কপালে দুই চক্ষু ঘুমাতো, কিন্তু রাসূলুল্লাহর অন্তর কোনোদিন ঘুমাতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো করে শুনেন রাসূলুল্লাহর শান। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দেখলেন, শুনলেন। জিবরিল রাসূলুল্লাহকে ধরে নিয়ে গেলেন বাইরে আমার মসজিদে হারামে। সেখানে কাবার হাতিমে রাসূলুল্লাহ শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। আবার রাসূলুল্লাহকে উঠাইলেন, নিয়ে গেলেন জমজম কূপের কিনারে। সার্জিক্যাল ডাক্তার রাসূলুল্লাহ বুকের গলা থেকে নাভি পর্যন্ত কেটে ফেললেন, উন্মুক্ত হয়ে গেল। বক্ষটাকে খুলে ফেলা হলো, বিদীর্ণ করা হলো। আল্লাহর হাবিবের কলবটাকে বের করে সেখান থেকে কি যেন একটা বের করে আবে জমজম পানি দিয়া রাসূলুল্লাহর কলবটাকে পরিষ্কার করে জান্নাত থেকে নিয়ে আসা স্বর্ণের বাটি থেকে ইলম হিকমত ইমান দিয়ে রাসূলুল্লাহর কলবটাকে যথাস্থানে সংস্থাপন করে দিলেন। রাসূলুল্লাহ বলেন, আমার বিন্দু
আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার বক্ষকে বিদীর্ণ করি নাই? আমি কি আপনার বক্ষকে খুলে দেই নাই? আমি কি আপনার বক্ষকে উন্মুক্ত করি নাই? পৃথিবীর কোন পয়গম্বরের বক্ষকে এইভাবে করে খোলা হয় নাই, বিদীর্ণ করা হয় নাই, উন্মুক্ত করা হয় নাই। আমার রাসূলের বক্ষকে কেটে ফেলা হয়েছে, বুকটাকে ছিঁড়ে ফেলা হয়েছে, আমার রাসূলুল্লাহর বুকটাকে উন্মুক্ত করে কলবটাকে বের করে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এই কলবকে পরিষ্কার করা মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কলবকে আপনি সার্ফ এক্সেল দিয়ে সাফ করতে পারবেন, সোডা দিয়ে সাফ করতে পারবেন, সাবান দিয়ে সাফ করতে পারবেন। এই কলবকে সাফ করার জন্য কিছু আমল লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য কলব সাফের জন্য কলবের ডাক্তার লাগবে, ঠিক কিনা বলেন? আপনি সব ডাক্তারের কাছে সব চিকিৎসা পাবেন, সব চিকিৎসা। আমাদের দেশে ডাক্তারদের সেক্টর অনুযায়ী কেউ কানের ডাক্তার, নাকের ডাক্তার, চোখের ডাক্তার, কেউ হার্টের ডাক্তার, ঠিক কিনা বলেন? কেউ ব্রেনের ডাক্তার, ঠিক না? আপনার ব্রেনের ডাক্তারের কাছে অন্য চিকিৎসার জন্য গেলে কোনো লাভ হবে না, হবে? সম্মানিত হাজিরিন, আমার দেশে কলবের ডাক্তার আছেন। এই ডাক্তার হলো শরীয়তের আলেম, তরিকতের কামেল, হাক্কানি পীর মাশায়েখগণ। আল্লাহর ওলিদের কাছে আসবেন, তারা আপনাকে ইলমে তাসাউফের ইলম দিবেন, তাজকিয়ায়ে নফসের ইলম দিবেন, আপনার কলবকে পরিষ্কার করার জন্য তিনি আমল দিবেন। যদি তিনি শরীয়তের আলেম হন, তরিকতের কামেল হন, এমন একজন পীর সাহেবের কাছে যাইলে পরে তিনি এরকম ভাবে ইলম দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ বলেন, সেদিন তোমার মান, ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যদি তোমার অন্তরকে পরিশুদ্ধ করে নিয়ে আসো। অন্তর পরিশুদ্ধ করে দেবে কি নিয়ে আসবে, সে তারা কেউ আল্লাহ পাকের দরবারে নাজাত পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এই আত্মশুদ্ধির দরকার আছে না নাই? কলবকে আমাদের পরিষ্কার করার দরকার আছে না? এই জ্ঞানটা যেই জায়গায় আছে সেই জায়গায় আপনার যেতে হবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কালব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সেই দিকে আজকে যাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাচ্ছি। তবে কলবকে পরিষ্কারের জন্য এমন একজন ডাক্তারের থিওরি আমাদের নিতে হবে, নেওয়ার দরকার আছে। আর কলবকে সাফ করার জন্য উনি কোরআন সুন্নাহ থেকে আপনাকে কিছু আমল দিবেন। অনেক আমল আছে, সেই আমলগুলো উনি দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর প্রত্যেক জিনিস পরিষ্কারের একটা যন্ত্র আছে। মানুষের কলব পরিষ্কারের যন্ত্র হলো আল্লাহর জিকির। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি সেদিকে আর লম্বা করছি না, আমি বলতে চাচ্ছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারককে সংস্থান করা হলো, সেখানে বক্ষকে জোড়া দেওয়া হলো, আর সেখানে রাসূলুল্লাহ বলেন, আমার কোনো কষ্ট হলো না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এরপরে বুরাক রাসূলুল্লাহকে এখন নিয়ে যাবেন। ইসরা হবে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের সামনে আমার রাসূলুল্লাহকে বসালেন। সর্বপ্রথম রাসূলুল্লাহ উঠলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের মধ্যে বসে পড়লেন। জিবরিল পেছনের সাথে, ইসরাফিল বসলেন, মিকাইল আলাইহিস সালাম বসলেন। এই হলো রাসূলুল্লাহ সামনে বসলেন, বুরাকে কোন ছেড়ে দিবে। বুরাক সামনে অ্যাডভান্স হচ্ছে। যাইতে যাইতে কতটুকু যাওয়া হলো, জিবরিল বললেন, বুরাককে, বুরাক অবতরণ করো। বুরাক বুরাক অবতরণ করলো। সেখানে কিছু খেজুরের বাগান আছে। জিবরিল আলাইহিস সালাম 2 রাকাত নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানি না। জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে ইয়াসরিব। এই ইয়াসরিবের সূরা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন।
তিনি আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে সিনা উপত্যকায় গিয়ে পৌঁছলেন। 2 রাকাত নামাজ আদায় হলো। জিবরিল বললেন, আপনি এখন কোথায় আসছেন? এটা হচ্ছে সিনা উপত্যকা। এখানে এই বৃক্ষের নিকটে হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর সাথে কথা বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পুরা কাবার চলছে। কিছু দূর যাওয়ার পরে গেলেন মাদাইনে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বললেন, আপনি যেখানে নামাজ আদায় করেছেন এটা হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালামের বসবাসের জায়গা, বসবাসের স্থান। এটা হচ্ছে সম্মানিত হাজিরিন মাদায়েন। তিনি আরো কিছু দূর গেলেন, যাওয়ার পরে সেখানে অবতরণ করা হলো বুরাক। সেখানে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো বাইতুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ বলেন, আমি মেরাজের রাত্রি লাল রঙের বালুর স্তূপের উপর দিয়ে আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম, আমি দেখতেছি হযরতে মুসা আলাইহিস সালাম কবরের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম কবরের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করতেছেন। আমি মেরাজের রাতে আমি দেখতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জেনে আনন্দিত হবেন, হযরত মুসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ায়া, কবরের উপরে দাঁড়ায়া তিনি নামাজ আদায় করেছেন। এই হাদিসটি স্থান পেয়েছেন সুনানে নাসাইতে এসেছে 1631 থেকে 37 নং হাদিসে এই হাদিসটি স্থান পেয়েছে। মুসা আলাইহিস সালাম তিনি তার কবরের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করেছেন। এবং সুনানে সহিহ মুসলিমে এসেছে 6051 নম্বর এবং 6052 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتيت في رواية حداد مررت على موسى ليلة أسرية به عند الكثير الأحمال وهو قائم يصلي في قبره। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখতে পেয়েছি, তিনি তার কবরের উপরে দাঁড়ায়া নামাজ আদায় করছেন। আপনারা বলেন, মুসা আলাইহিস সালাম কবরে দাঁড়ায়া নামাজ আদায় করছেন, সকল নবীগণ কবরে জিন্দারা মৃত? জিন্দা। আরো জোরে বলেন, জিন্দারা মৃত? এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুসা নবী কবরে দাঁড়ায় নামাজ আদায় করে। হাদিস শুধু মুসনাদে আবি ইমাম, মুসনাদে বাজ্জারের 3425 নং হাদিসে এসেছে, 6888 নং হাদিসে এসেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون। আমার রাসূলুল্লাহ বলেন, সমস্ত নবীগণ কবরে সশরীরে জিন্দা, তারা নামাজের মতো নামাজ আদায় করছে। এখন এক শ্রেণীর লোক বের হয়েছে, আমার রাসূলুল্লাহকে জিন্দা নবী মানতে রাজি না, আমার রাসূলুল্লাহকে হায়াতুন নবী মানতে রাজি না। আল আম্বিয়া ইয়াহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। এই হাদিসটির রাবী হচ্ছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। হাদিসের বাদ হচ্ছে সহিহ হাদিস। সমস্ত নবীরা, শুধু আমার নবী নয়, সমস্ত নবীরা কবরে সশরীরে জিন্দা। জুড়ে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মাটিকে নবীদের শরীরের একটা পশম হজম করার জন্য হারাম করে দিয়েছেন। আমার রাসূলুল্লাহকে যেদিন কবরে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাটি তোর জন্য আমার রাসূলুল্লাহর জিসিম মুবারকের একটা পশম পর্যন্ত হজম করা হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। এই মেরাজের আলোচনা থেকে আমরা এই হাদিসটি পেয়েছি। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুন নবীতে জিন্দা নবী হিসাবে আছেন। তিনি নামাজ পড়ছেন, উম্মতের জন্য তিনি দোয়া করছেন।
আস্তাগফিরুল্লাহ আলাইহি, আরে আস্তাগফিরুল্লাহ আলাইকুম। আর আমি যখন দেখি তোমরা কোনো গুনাহ কাজ করো, তোমরা কোনো অন্যায় কাজ করো, তখন আমি আল্লাহর দরবারে তোমাদের জন্য ক্ষমা চাইতে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই হাদিস শরীফ থেকে আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি। আপনারা বলেন, আমার রাসূল হায়াতুন নবী, কোনো সন্দেহ আছে? সমস্ত নবীরা কবরে জিন্দা, কোনো সন্দেহ আছে? সমস্ত নবীরা কবরে নামাজ পড়ে, কোনো সন্দেহ আছে? আমাদের আকীদাকে মজবুত করে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা আমাদের রাসূলুল্লাহকে হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? হায়াতুন নবী মানে কিনা জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জিন্দা হিসেবে রেখেছেন, সমস্ত নবীদেরকে জিন্দা হিসেবে রেখেছেন, তারা কবরে সশরীরে জিন্দা আছে, বলেন সুবহানাল্লাহ। হযরত আলী যেদিন ইন্তেকাল করবেন, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেদিন ইন্তেকাল করবেন, আমার রাসূলুল্লাহ আলীকে বললেন, হযরত আবু বকর আলীকে বললেন, আলী, আমার রাসূলুল্লাহ তো বলে গেছে রাসূলুল্লাহ রোজার ডান পাশে আমাকে রাখার জন্য, তুমি রাসূলুল্লাহ রোজা মুবারকের কিনারে আমাকে নিয়া আমাকে রাসূলুল্লাহর কাছ থেকে অনুমতি দিবা। কিতাবের ব্যাখ্যা এসেছে হযরত আবু বকরকে রাসূলুল্লাহ রওজার ডান পাশে রাখার জন্য বলা হয়েছে। আলী আবু বকরকে নিয়ে গেলেন রাসূলুল্লাহ রওজার ডান পাশে রাখার জন্য। দরজা তার রওজা মুবারকের গেটের সামনে হযরত আলী আবু বকরকে রেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে নিয়ে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকবার পর্যন্ত তিনি ডাকলেন। হঠাৎ করে আলী বলেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহর দরজার গেটটা খুলে গেছে, অটোমেটিকলি খুলে গেছে। আল্লাহু আকবার। আর কবর থেকে আওয়াজ এসেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুস্তাক। আলী, কে যেন আওয়াজ দিচ্ছে, আলী রে, বন্ধুরে বন্ধুর সাথে মিলায়া দাও। বন্ধু বন্ধুর সাথে মিলনের জন্য পাগল। আমার আবু বকর মক্কার সাথী, আমার আবু বকর মদিনার সাথী, আমার আবু বকর হিজরতের সাথী, আমার আবু বকর গুহার সাথী। আজকে থেকে আমার আবু বকর হবে আমার কবরের সাথী। জন্য কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের আলোচনা আমার সময় আরো আগেই শেষ হয়ে গেছে, তারপরেও আমি একটু সময় বেশি নিয়ে গেলাম। আপনারা খুশি থাকবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ কষ্ট যন্ত্রণাকে দূর করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহকে মেরাজ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন, এত কষ্ট যে করেছেন, এই কষ্ট কার জন্য করেছেন? আরো জোরে বলেন, এই কষ্টটা কার জন্য করেছেন? উম্মতের জন্য করেছেন। পৃথিবীতে আসার পরে কেটেছেন, ৬৩ কাল জিন্দেগি করেছেন, রওজাতুন নবীতে এখনো কাঁদেন। উম্মতের দুঃখ কষ্ট দেখে আল্লাহর কাছে তিনি ক্ষমা চান উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম উত্থিত ব্যক্তি হবেন আমার রাসূল। রাসূলুল্লাহ বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন গোটা মানব জাতির সর্দার হব। আর সর্বপ্রথম যিনি উত্থিত হবেন, কবর থেকে উঠবেন, আমি সবার আগে উঠবো। ওয়ানা আউয়ালুশ শাফি, আমি সবার আগে আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আসবেন, সে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ উঠেন। কবর থেকে রওজাতুন নবী থেকে উঠেন। আমার রাসূলুল্লাহ উঠবেন না, সাথে মিকাইলও আসবেন। জিবরিল এবার বলবেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব নিকাশের জন্য উঠে পড়ুন। রাসূলুল্লাহ রওজা মুবারক ফেটে যাবে, দুই পাশে হাত মুবারক দিয়ে মন করে মাথা মুবারক উত্তোলন করে বলবেন, জিবরাইল, আমি যে আমার একটা উম্মতকেও দেখতেছি না। আমার উম্মতগুলো কোথায় রেখে এসেছো? আমার উম্মতগুলো কি জাহান্নামে দিয়ে আমাকে নিতে এসেছো? আল্লাহর কাছে গিয়ে বলে দাও, আমার একটা উম্মতকেও যেন জাহান্নামে না দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো পেরেশান হয়ে যাবে, কোন নবী কথা বলতে পারবে না। সেদিন আমার রাসূল হবেন শাফিউল মুজতাবি, তার হবে সুপারিশে আজম, সুপারিশে কুবরা। সকল নবী মানুষ সবার জন্য রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন, আল্লাহ, হাসরের এই অবস্থা আমার আর ভালো লাগতেছে না। সকল নবীদের জন্য, সকল মানুষের জন্য, সকল নবীর উম্মতের জন্য, সকল ধর্মের লোকের জন্য সর্বপ্রথম রাসূলুল্লাহ সুপারিশ করবেন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সুপারিশ মঞ্জুর করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ এই বিচারে মানদণ্ড স্থাপন করে দিবেন। এই পর্যায়ে রাসূলুল্লাহ বলবেন, আল্লাহ, আমার উম্মতদেরকে কি একটু আগে আগে ছাইরা দেওয়া যায় না? আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন দরখাস্ত মঞ্জুর করলাম। আমার রাসূলুল্লাহ বলেন হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলা উম্মতি, আমার উম্মতের হিসাব হবে আগে। আমার উম্মতগুলো যতক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ না করবে, দুনিয়ার সব নবীর উম্মতের জন্য জাহান্নাম, দুনিয়ার সকল নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, তারা জান্নাতে যেতে পারবে না। হাত্তা তাদখুলা উম্মতি, যে পর্যন্ত আমার উম্মতেরা আগে বেহেশতে প্রবেশ না করবে। জুড়ে করছো সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? এই জন্য রাসূলুল্লাহ বলেন আমি সবার আগে আল্লাহর দরবারে সুপারিশ করব, আমার সুপারিশ সবার আগে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। দুই হাত উঁচু করে বলেন সেই নবীর সুপারিশ চাই কি চাই না? আরো চিল্লায়ে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি শেষ করে দিচ্ছি। সর্বশেষ কথা হচ্ছে রাসূলুল্লাহ আমাদের জন্য কেঁদেছেন। রাসূলুল্লাহর জীবনে কষ্ট হয়েছে, তায়েফে মার খেয়েছেন, উহুদে মার খেয়েছেন, জেল কেটেছেন, এত কষ্ট বিষণ্ণতা। আর আমার রাসূলুল্লাহর জীবনে যে পরীক্ষাগুলো চলে এসেছে, একটাই কাজ, কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মাদুর ফারাসান, রাসূলুল্লাহ সাজদায় পড়বেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মাদুর ফারাসান ওয়া কুল তুসমাউ ফাসালতুতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাজদা থেকে মাথা উঠান, কি বলবেন বলুন, আমি শুনবো। আপনার দরখাস্ত আমি এখন নগদ কবুল করব। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করব। আমি আল্লাহ আপনাকে খুশি করে ছাড়বো। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হাবিব চিরি আমি আপনাকে এবং নিয়ামত দান করব, আপনাকে খুশি করে দিব। রাসূলুল্লাহ বলেন তাফসীর এসেছে আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বিচার করবেন, আমার রাসূলুল্লাহকে বলবেন আপনার বহু উম্মত আজকে নাজাত পেয়েছে, কেউ কেউ জাহান্নামে আছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলবেন আপনি কি খুশি আছেন? রাসূলুল্লাহ বলবেন না এখনো আমি খুশি হই নাই। সুবহানাল্লাহ। আমার বহু উম্মত এখনো জাহান্নামে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মালিক রে, ও মালিক জাহান্নামের দরজা খুলে দাও, আমার বন্ধুর উম্মতদেরকে বের করে নিয়ে আসো। সকল জায়গায় আগুন ধরবে, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের চেহারায় আগুন ধরবে না। সুবহানাল্লাহ। এদেরকে নিয়ে আসবে, আল্লাহ বলবেন নহরুল হায়ার মধ্যে তাদেরকে ফেলে দাও। আগুন নহরুল হায়ার মধ্যে যখন ফেলে দিবে তাদের রক্ত গুস্ত সব ভালো হয়ে যাবে, লেগে যাবে, সুন্দর হয়ে যাবে, কপালে লেখা থাকবে উতাকাউর রহমা। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কমায় রাসূলুল্লাহ সুপারিশে মঞ্জুর হয়ে যাবে, সুপারিশে তারা মুক্তি পেয়ে যাবে। তখন রাসূলুল্লাহ আল্লাহকে বলবেন কাদরা দিতু, কাদরা দিতু, আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম। উম্মতের জন্য রাসূলুল্লাহ খুশি হবে, ততক্ষণ খুশি না ততক্ষণ নবীর একটা উম্মত জাহান্নামে থাকবে। চিৎকার দিয়ে বলেন এই নবীর উম্মত হয়ে খুশি হবে। আপনারা কি সেই নবীর সুপারিশ চান? আরো যদি বলেন চাই, মাগনা পাবেন না সুপারিশ। নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? জুড়ে বলেন চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? পীর মাশায়েখের সাথে সুসম্পর্ক রাখতে চাই কি চাই না? আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, শরীয়তের আলেম তরিকতের কামেল একজন পীর সাহেব হুজুরের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, ঠিক কিনা বলেন? আজকের এই মুতাবারাক মুনাওয়ার প্রোগ্রামে আমি সমাপনী আলোচনা আজকে আমার এখানে আলোচনা শেষ করছি। এই দরবার শরীফের কাদরিয়া তরিকা বিশ্বপাক দরবার শরীফের সম্মানিত আলা হযরত, সম্মানিত পীর সাহেব হযরত সৈয়দ খুরশেদ আলম শাহ হুজুরের জন্য আমার হৃদয়ের ভেতর থেকে খাস দোয়া রইল। হৃদয় উদ্ধার করে দোয়া দিয়ে গেলাম। এই দরবারের সাথে আপনারা নিয়াজু থাকবেন, সম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ বলে। আমি তাড়াহুড়া করে হয়তো আলোচনা বেশি সুন্দর করে গুছাইতে পারলাম না। আপনারা খুশি আছেন? উসমান হারুনি আপনাদের ভাই, আপনাদের বন্ধু। দোয়া দিয়ে দোয়া খেয়ে আমার আলোচনা শেষ করছি। পাশে জেনারেটর চলছে, সেই জন্য আওয়াজটা একটু বেশি করা করে ফেলেছি, বলে কিছু দিবেন না। যদি কারেন্ট থাকতো আরো আস্তে আস্তে বলতে পারতাম। সকলের কাছে দোয়া চেয়ে এখানে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।